অতীত হারিয়ে যায়, আসে ভবিষ্যতের আবাহন। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। বাঙালির জীবনের এক প্রাণস্পর্শী দিনের শুরু আজ। নতুনের কেতন উড়িয়ে বৈশাখ দেয় ডাক। খোলো খোলো দ্বার। বিদায় নিয়েছে ১৪২৫, স্বাগত ১৪২৬, বাঙালির নববর্ষ। আবহমান কাল ধরে বাঙালির প্রিয় দিন এই পহেলা বৈশাখ। নববর্ষ হোক উত্থানের, নতুন বর্ষে নির্মূল হোক জঙ্গিবাদ, নাশকতা সহিংসতা হোক বন্ধ, দেশ রাজ্য হোক নৈরাজ্যমুক্ত। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ। বৈশাখ বাঙালির জীবনে নতুন এক সমারোহ নিয়ে আসে। হালখাতার পাতা খুলে যেমন বাণিজ্যের পুণ্যাহ উৎসব, তেমনি সাধারণ জীবনযাত্রায়ও একটা প্রাণ চাঞ্চল্য। বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে বাজছে ঢোল আর ঢাক। প্রকৃতির নাগরদোলায় ঘুরে এলো বৈশাখ। মেয়েদের রং বেরং শাড়ি, কানে দুল, কিশোরীর খোপায় গাঁদা ফুল। আছে আনন্দ উল্লাসের বৈশাখী মেলা। শহরে ও গ্রামে সকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেয়েদের রং বেরং শাড়ি, কানে দোল, কিশোরীর খোপায় গাঁদা ফুল। আছে আনন্দ উল্লাসের বৈশাখী মেলা। শহরে ও গ্রামে সকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইলিশ আর পান্তার গন্ধ যেন আজ নববর্ষের রেওয়াজ হয়ে গেছে। নববর্ষ উদযাপন আজ বাঙালির সার্বজনীন লোক উৎসব। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হচ্ছে বাংলার নববর্ষ। একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ বা ১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে। ৫ই নভেম্বর ১৫৫৬ সালে হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। পুরনো বছরের সব অপ্রাপ্তি ভুলে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই বৈশাখে। একই সঙ্গে উন্মোচিত হবে আমাদের চেতনার সেই অংশ, যে চেতনা আমাদের শিখিয়েছে দেশ ও মানব প্রেমের মন্ত্র। সেই মন্ত্রকে ধারণ করে পহেলা বৈশাখের বর্ণিল উৎসবে মেতে উঠুক সবাই। প্রতিষ্ঠিত হোক সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের কঠিন বন্ধন। নিউজ ভ্যানগার্ড পরিবারের তরফ থেকেও সকল রাজ্যবাসীকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।